আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আবার চলে আসলাম রান্নাবান্না নিয়ে। আপনাদের মাঝে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার এখন রান্নাবান্না শুরু। আমি এখানে আদা রসুন এগুলো পিষে নিলাম। আমি যদি অল্প হয় তাহলে আমি এটাতে পিষে নিই, কারণ ব্লেন্ড করা এ দিয়ে তো সব কিছু আর ভালো লাগে না। আমি আজকে ইলিশ মাছ রান্না করব, তাই ভাবলাম যে ফ্রিজে ব্লেন্ড করা ওইগুলো দিয়ে রান্না করব না, আমি অল্প একটু এখানে পিষে নিব। তো আমার শিলফাটাও আছে আসলে, তো ওই যে কষ্ট ওইগুলাতে, এই জন্য আমি এটাতে আমার কাছে ভালো লাগে, আমি করে নিই। তো এর মাঝে আমি একটু রং চা খাবো। রং চা খাওয়ার জন্য এই যে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, আদা সব কিছু দিয়ে আমি রং চা রান্না করব। এই জন্য আমার রং চাটা অনেকের কাছে ভালো লাগে, কারণ আমি এগুলা সবগুলা দেওয়া ছাড়া আমি রং চা খাই না। অনেকে আছে যে শুধু পানি আর পাতা দিয়ে রং চাটা খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি এইখানে সব কিছু দিয়ে এখন চুলায় তুলে দেবো, একটু চা খাবো। আমি প্রতিদিন রান্না করতে আসলে আমার একটু চা খাইতে হয়, না খাইলে ভালো লাগে না। দুধ চাটা খাইলে আমার একটু সমস্যা করে, তাই আমি তেমন একটা খাই না, রং চা খাই। তো এখন আমি রান্নাবান্না নিয়ে চলে আসছি। আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটাও একটু আদা ফিসা করে নিছি। এখানে আমি ময় মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে দিছি। এগুলা সবগুলো একসাথে তেলে ভেজে নিব, যেহেতু আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছের যে দাম, তারপরে কিন্তু খাওয়া বন্ধ নাই। এই যে মশলাগুলো দেখতেছেন, এগুলো আমার হাতে বানানো মশলা, তাই অল্প একটু করে দিলাম। এখানে আমার সব পদের মশলা মিক্সার আছে, এই জন্য আমি এগুলো একটু করে দিই, বেশি দিই না, বেশি দিলে তিতা হয়ে যায়। তো আমি সবগুলা এখন তেলে ভেজে নিলাম। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছের কেজি চলতেছে কিছু 1500 টাকা, কিছু 2000 টাকা, কিছু 2500 টাকা। 1500 টাকার নিচে কোনো ইলিশ মাছ নাই। যেগুলো ছোট, একদম ছোট, কেজিতে 7-8টার ধরে, ওইগুলো 700-800 টাকা করে কেজি। তো এগুলো তেমন একটা মজা নাই, এগুলো ভাজা করে খাওয়ার জন্য। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এখানে আমি লইট্টা শুটকি দিয়ে আজকে বেগুন রান্না করব। তো এই জন্য আমি লইট্টা শুটকিগুলো তেলে ভাজা করে নিলাম। এখানে মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি বেগুনগুলা দিয়ে দেব। এই যে আমি বেগুনগুলা দিয়ে দিছি। এগুলা হয়েছে আমার গাছের বেগুন। আমার ছাদে কয়েকটা গাছ লাগাইছি, মাশাল্লাহ অনেক বেগুন ধরছে। তো আমি কালকে প্রায় 1 কেজির মতো তুলে নিয়ে আসছি বেগুন। ওই বেগুনগুলো এখন সবগুলা রান্না করতেছি না, কিছু আছে। আমি কোনো সময় ওই বেগুনের ভর্তা করে খাই, রান্না করে খাই, ভাজা করে খাই। এই বেগুনগুলা অনেক স্বাদ, কিন্তু না খাইলে খেয়ে দেখিয়েন, স্বাদ আছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও স্বাদ, শুটকি দিয়ে রান্না করলেও স্বাদ আছে, ভর্তা করলেও স্বাদ আছে। যেহেতু আমার গাছের জিনিস, সেহেতু আমি কয়েকটা আইটেমে রান্না করে খাই। তো অবশেষে আমি বেগুনে কষাই জল দিয়ে দিলাম। এখন আমার বেগুন রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, রান্না শেষ। তো এখন আমার ছেলে আসছে খাওয়ার জন্য, ছেলেকে ভাত দেব।